আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আপনারা স্ক্রিনের উপরে যে ছবিটা দেখতেছেন, আপনারা অনেকেই চিনেন মিল্টন জুমাদ্দার। তো তার ফ্যান ফলো কিন্তু অভাব নাই। আপনারা জানেন যে এক ধরনের সে মানবতার ফেরিওয়ালাও বটে। আপনি কি জানেন উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, এই কথাটা কিন্তু আপনারা সবাই মোটামুটি ভালো জানেন। আপনাদেরকে আমি আজকে এমন কিছু তথ্য দিব, এমন কিছু তার ব্যাপারে বলবো যে আপনাদের চোখ চরক গাছে উঠে যাবে। এই যে ছবিটা দেখতেছেন, ওনাকে আপনারা সবাই চিনেন কম বেশি, তাই না? যে উনার একটা বৃদ্ধাশ্রম আছে। এই বৃদ্ধাশ্রম উনি ওনার আমি প্রচুর ভিডিও দেখতাম, আমি ওনারা খুব ভালো জানতাম। কিন্তু রিসেন্টলি কালবেলা তারপরে আরও কয়েকটা পত্রিকা টিভি নিউজ করছে ওরে নিয়া, যে নিউজগুলা করছে, এগুলো যদি আপনারা শোনেন আপনাদের চোখ চরক গাছ উঠে যাইব। আমি নিজেকে বিশ্বাস করাইতে পারতাছিলাম না যে এটাও কি সম্ভব। দেখেন কত সুন্দর একটা মানুষ, কত সুন্দর একটা হাসি দেয়, অথচ হাসির নিচে যে এত বড় একটা জানোয়ার লুকায় রয়েছে, সেটা কি আপনারা জানেন? জানেন না। আপনার ওনার যে বৃদ্ধাশ্রমের যে লোকজনগুলা মারা যেত, মারা গেলে যে ডেথ সার্টিফিকেট হতো, সেটাও তার যেই বৃদ্ধাশ্রমের যেই ইয়াটা আপনার কি বলে প্রতিষ্ঠানটা, সেই নামেই ডেথ সার্টিফিকেটগুলো হতো। তো পাশে একটা মসজিদ ছিল, সেই মসজিদে তার সেই মরাদেহর গোসল, জানাজার সব ব্যবস্থা করা হতো। তো সেই মসজিদের ইমাম সাহেব ওনার এই ভালো কাজ দেখে উনি নিজ মানে কোনো টাকা পয়সা ছাড়াই উনি এই কাজগুলো করতো। কিন্তু দেখা যেত যে কয়দিন পর পরই 2টা 4টা 5টা এরকম লাশ আসতেই থাকে। আর গোসল করানোর সময় প্রত্যেকটা লাশের আপনার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাটা থাকে, ছেঁড়া থাকে, সেলাই থাকে, যেমন কিডনির সাইড, হ্যাঁ, আরও বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাটা থাকে। তো ওনার যখন এই জিনিসটা দেখে ডাউট হয়, তখন উনি এই মিল্টন সাহেবের প্রশ্ন করে যে এরকম হওয়ার কারণ কি, মানে প্রত্যেকটা লাশেরই দেখতেছি যে আপনার সিলাই ছিঁড়া ফাটা। তো যখন এই প্রশ্নটা করে, তখন উনি এই প্রশ্নের উত্তর না দিয়ে সে এখানে আপনার রুগী পাঠান মানে মরা দেহ পাঠানো বন্ধ করে দিছে। বন্ধ করে দিয়া সে অন্য জায়গায় এই কাজগুলা করাইতো। তো নিজস্ব হয়তো বা লোক রাখা দিছে, যে ওই লোকের মাধ্যমে ওর যে প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের ভিতরে আপনার গোসল করানো হতো, জানাজা টানাজা করা হতো। তো দেখেন উনি কি করতো, প্রত্যেকটা মানুষেরই সে একটা অসুস্থ মানুষ থাকলে তারে আনতো, আইনা পুরা তার ফুল বডি চেক আপ করাইতো। ফুল বডি চেক আপ করানোর পরে যদি তার দেখতো যে সব কিছু ঠিকঠাক আছে, তখন সে এটারে ভালোভাবে চিকিৎসা করে। হ্যাঁ, ভালোভাবে চিকিৎসা করে, ভালো মন্দ খাওয়া দেয়। তো যখন সে পুরোপুরি সুস্থ হয়ে যায়, তারপরেই তার আসল খেলাটা শুরু করে। তারপরে এসে তার আসল কাজকাম শুরু করে। তার দেখা যায় যে প্রথমে একটা কিডনি খোলে, তারপর আরেকটা কিডনি খোলে। আমার মনে হয় যে না হইলে আপনি দেখেন যে মিল্টন সাহেব যে আগে নাকি বলে তার ঘর ভাড়া দিতেই মনে করেন যে তার অবস্থা বিদিকিচ্ছা লাগিয়ে যেত। আর এখন সে কত বড় একটা প্রতিষ্ঠান বিল্ডিং খাড়া করাইছে, ভালো নামি দামি ব্র্যান্ডের গাড়িতে চলে। এই টাকার উৎস কোথা থেকে? এই যে বিভিন্ন ওয়েবসাইটের ভিতরে ওনার 8টা 10টা নাম্বারের ভিতরে ব্যাংক অ্যাকাউন্ট খোলা আছে, হ্যাঁ, আপনার মোবাইল ব্যাংকিং খোলা আছে, প্রত্যেকটার ভিতরে টাকা আসে, মাসে লাখ লাখ কোটি কোটি টাকা পয়সা আসে। এই টাকাগুলা কি করে? এই টাকাগুলা কি সবই তার বৃদ্ধাশ্রমে কাজে লাগায়? ওনার বৃদ্ধাশ্রমে কয়জন লোক আছে? হাতে গোনা কয়েকটা রাখে, যেমন 50টা 60টা এরকম। তো সব তো আর মেরা লাইলে চলবো না, ব্যাপারটা বুঝেন নাই? তো দেখেন আমরা মানুষের কতটা ভালো জানি, কিন্তু মানুষের ভালোর ভিতরে যে এত বড় শয়তান লুকায় থাকে, সেটা কিন্তু কাজ অবধি আমরা জানি না। তো গাইস, এই যে এই সমস্ত ভণ্ড কিছু লোক আছে যারা উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, এদেরকে আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে পুরোপুরিভাবে তদন্ত করা হোক, আসলে এই কাহিনীগুলো, এই ঘটনাগুলো সত্যি কিনা। যদি এগুলো সত্যি হয়ে থাকে, তাহলে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি আমরা।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।